আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিকদার। আজকে আমি কথা বলবো ইংরেজিতে কীভাবে ইউজ টু ব্যবহার করবেন। সো লেটস গেট স্টার্টেড। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু গো টু জিম, আমি জিমে যেতাম। আই ইউজ টু স্মোক, আমি স্মোক করতাম। আই ইউজ টু টেক ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড খেতাম। এটা আপনার একটা অতীতের অভ্যাস, আপনি এটা আগে করতেন বাট এখন করেন না। আপনি আগে ক্রিকেট খেলতেন বাট এখন খেলেন না। আপনি আগে জিমে যেতেন বাট এখন যান না। আগে স্মোক করতেন, এখন করেন না। তো অতীতে কোনো কিছু করতেন বাট এখন করেন না, এক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবেন। বর্তমান বা চলমান কোনো অভ্যাস নিয়ে কীভাবে বলবেন? আই অ্যাম ইউজ টু ইটিং রাইস, আমি ভাত খেতে অভ্যস্ত। আই এম ইউজ টু প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। আই এম ইউজ টু ব্রাউজিং ফেসবুক, আমি ফেসবুক ব্রাউজিং করতে অভ্যস্ত। বর্তমান বা চলমান কোনো অভ্যাসটার কথা বলতে চাইলে আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবেন। সাবজেক্ট প্লাস ভি ভার্ব প্লাস ইউজ টু প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। ভবিষ্যতে কোনো কিছুতে অভ্যস্ত হবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল গেট ইউজ টু লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে অভ্যস্ত হব। ইউ উইল নট গেট ইউজ টু স্মোকিং, তুমি স্মোকিং অভ্যস্ত হবে না। আই উইল গেট ইউজ টু কোল্ড, আমি ঠান্ডায় অভ্যস্ত হব। আই উইল গেট ইউজ টু টি, আমি চাতে অভ্যস্ত হব। যদি আপনি ভবিষ্যতে অভ্যস্ত হবেন তাহলে আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। আর কেউ আপনি অলরেডি অভ্যস্ত হয়ে গেছেন বা কেউ অভ্যস্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি হ্যাজ গট ইউজ টু গোয়িং টু ক্লাস, সে ক্লাসে যেতে অভ্যস্ত হয়েছে বা হয়ে গেছে। শিকদার হ্যাজ গট ইউজ টু স্পিকিং ইংলিশ, শিকদার ইংরেজি বলায় অভ্যস্ত হয়েছে। আই হ্যাভ গট ইউজ টু ড্রাইভিং, আমি গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছি। সো আশা করি লেসনটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।